যে ভিক্ষুগণ যদি ভিক্ষু ধর্মে অটল থাকেন তাহলে সেই বিহারে, সেই সমাজে, সেই দেশের কল্যাণ নিশ্চিত। স্ব বিহারের উন্নতি করতে মনোনিবেশ করেন, দেশ এবং সমাজকে উন্নত করেন। সেই প্রসঙ্গে আর একটি কথা বলছি, সেই কথাটি হচ্ছে এই বিষয়টা এক সময় বুদ্ধকে জিজ্ঞেস করছিলেন তাঁর বিহারে, পূর্বরাম বিহারে, যে কোন স্থান সুন্দর, জিজ্ঞেস করছিলেন কোন স্থান সুন্দর। এই কথা জিজ্ঞেস করার কারণটি একটি কারণ আছে। ধর্ম সেনাপতি অগ্রশ্রাবক সারিপুত্রের 4 ভাই 3 বোন, সবাই বুদ্ধে ত্যাগ ধর্মে দীক্ষিত, সংসার ত্যাগ করেছে। সর্বকনিষ্ঠ হলেন এরাগত পিতা মাতা ঠিক করলে তাকে যদি বিয়ে না করায় তাহলে সেও সংসার ত্যাগ করবে। বনে গেলেন শরীরে বনীয় বনে মহাস্থলীকে যাকে বরণ করা হচ্ছে সেই স্থলীর সম্পর্কে দু একটা কথা বলছি। স্থলীর অর্থ কি? স্থলীর অর্থ হল ধীর, স্থির, একাগ্র। স্থির হওয়া, একাগ্র হওয়া, সমাহিত হওয়া। উন্নতি কামনা করি এবং সেই সঙ্গে এই বিহারের বিহার অধ্যক্ষ শ্রদ্ধেয় দীনানন্দ স্থলীর মহোদয়কে মহস্তলীর পদে বরণ করার পরও তিনি যাতে আরো স্থির হন, তিনি যাতে আরো একাগ্র হন, তিনি যাতে আরো ধর্মের বিনয়ে একনিষ্ঠ হন, এই প্রত্যাশা করছি। এবং সেই সঙ্গে আমি আমাদের পরম কল্যাণ মিত্র দীনলঙ্কার মহস্তবীর মহোদয়, অগ্রমঙ্গল ভিক্ষু মহোদয়, পণ্ডিত প্রবর ধর্মধার মহস্তবী এবং কৃপাশরণ মহস্তবী ও আমাদের পূর্ণানন্দ মহস্তবী এবং মাননীয় মহামান্য দশম সংঘরার যুতুবা মহাথের, যিনি এই দেশকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে গেছেন, তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে 2 দিনব্যাপী অনুষ্ঠানে আমি উদ্বোধন ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখে থাকুক, শান্তিতে থাক, আজকে ঘোষণা করছি। অধ্যাপক অধ্যক্ষ শ্রী বড়ুয়া, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, কুমিল্লা। এই কুমিল্লা অঞ্চলটি হচ্ছে দশম সংঘরাজ পরম পূজ্যপদ বিনিগর মহাদেব। এই অঞ্চলটি হচ্ছে শ্রীমৎপদানন্দ মহাদেব। এই অঞ্চলটি হচ্ছে আমাদের স্বর্গীয় লালমোহন বড়ুয়া। এই আমাদের যারা অতীত হয়েছে তাদের স্মৃতিচারণে এবং ইন্দ্রদার যে কথাগুলি বলেছেন, বাংলাদেশের এবং বাগবাগ উপমহাদেশের এমন কোনো বৌদ্ধ ভিক্ষু সংঘ
নেই, পরম পূজ্যপদ সংগনায়ক নেই বিগত 400 বছরে এখানে পদার্পণ করেন। তো এবং যে পূজনীয় ভিক্ষু সংঘ এখানে আছেন, বিশেষ করে আমাদের পূর্ণানন্দ মহাদেব মহোদয় মারা যাওয়ার পরে নিয়ানন্দ খেয়ার মহোদয় যেভাবে উনি এতগুলি পরিবারকে, এতগুলি গায়ক সংঘকে যেভাবে ধর্মদান করে যাচ্ছেন এবং সংগঠনকে সাংগঠনিকভাবে যেভাবে দক্ষভাবে উনি পরিচালনা করছেন, সত্যি প্রশংসনীয়। এবং আমিও উনি দেখেছি পূর্ণানন্দ সিটি ফাউন্ডেশনের একজন সদস্য হিসাবে বিগত প্রায় 10 বছর ধরে ওনাকে দেখতেছি। ওনার সাংগঠনিক যে দক্ষতা আমার থেকে ভালো লাগছে। বিয়েদের পঞ্চশীল পালন করা, যারা নাকি উপাসক বৈশিকে অষ্টশীল পালন করা, যারা সমাজ সংঘ 10শীল পালন করা, পরবর্তীত ভিক্ষু সংঘের 227 পালন করা, এই যে শীলগুলি আমাদের ধর্মীয় বিধান, এই ধর্মীয় বিধানগুলি কিন্তু একটি সদা সত্য, একদম এতে কোনো বিচ্যুতির কোনো সুযোগ নেই। আমাদের গৃহী যারা আছি পঞ্চশীল পালন করব না, 5শীল পালন করব না, এটা যদি যে বলে থাকে সে কিন্তু কোনো ধর্মের কিছু পাবে না। যারা অষ্টশীল পালন করে, যারা যদি অষ্টশীলের কোনো শীল ভঙ্গ করেন তাহলে কিন্তু অষ্টশীলের মূল্য থাকে না। যারা 10শীল পালন করেন, 10শীলের যদি কোনো শীল যদি ভঙ্গ করেন তাহলে কিন্তু 10শীলের মূল্য থাকে না। তেমনই 227 যারা পরম পূজ্যপদ ভিক্ষু সংঘ আছে, ওনারা 227 পালন করে ওনারা সেই পর্যন্ত উপসংগনায়ক পর্যন্ত হতে পারেন। কিন্তু যেমন ধরেন আমরা দেখি পরম পূজ্যপদ ভিক্ষু সংঘে অনেক কিছুতে দায়িত্ব। যেমন ধরেন আগের দিন আমরা দেখেছি এই অঞ্চলে আনন্দ ভান্তে আমার থেকে অনেক জ্ঞানী পণ্ডিত বান্ধব আছেন। আমি কি বলতে কারণ আমার ধর্ম জ্ঞানও কম এবং আমার সামাজিক জ্ঞানও কম। আমি কিন্তু এখনও কর্মতে আছি এবং আমার এখনও সেই সাধনাও নেই, জ্ঞানও নেই। এটা মানে গর্বের বিষয় এবং উনি এখনও আছেন। ওনার সুস্বাস্থ্য কামনা করি। এবং আজকে আমাদের সভাপতি মহোদয়, ধর্মপীঠ মহোদয় আমাদের এই সংঘ প্রধান কুমিল্লা অঞ্চলে, উনার উপর যে দায়িত্ব এবং সংঘ প্রধান হিসেবে আমি মনে করি আজকে উনিও সেইভাবে আমাদেরকে সকলকে এই অঞ্চলের সংগঠনায় ভান্তে মারার পরে এবং আমাদের পূর্ণানন্দ ভান্তের মৃত্যুর পরে আমাদের অসহায়, আমাদের একটা অভিভাবকত্ব নিয়ে এখন সমাজে একজন অভিভাবকের প্রয়োজন, ধর্মীয় অভিভাবকের প্রয়োজন। আমরা জানেন 111 রাজনৈতিকভাবে স্বচ্ছতা জবাবদিহিতার একটা কথা আছে এবং সমস্ত জায়গায় এখন সিটিজেন চার্টার নামে একটি কথা আছে। প্রত্যেক বিভাগে কিন্তু সিটিজেন চার্টার করা যাবে। সিটিজেন চার্টার অর্থ কি? কার কি কাজ, কোন ডিপার্টমেন্টের কি কাজ, খাদ্য বিভাগের কি কাজ, প্রশাসনের কি কাজ, তারপরে পুলিশের কি কাজ। সিটিজেন চার্টার নামে একটি সমস্ত জায়গায় একটি সব জায়গায় কিন্তু এখন একটি সচেতনতা ছেড়েছে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে। ঠিক তো আমরা পরম পূজ্যপদ ভিক্ষু সংঘ যারা নাকি আছেন, ওনাদের কোনো সন্তান সন্ততি নেই, পরিবার পরিজন নেই, ওনারা বিহারে থাকেন, ওনারা ধ্যান সমাধি নিয়ে ব্যস্ত এবং ওনারা শুধু ধর্মের প্রতি ওনারা শ্রদ্ধা চলে গেছে। এবং আমরা যারা পরিবার নিয়ে পরিজন নিয়ে আসি, আমরা রান্নাবান্না করি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা কিন্তু আমাদের উচিত আমাদের চতুর্পত্য বান্ধবদের যে চতুর্পত্য আছে আমরা ঠিকভাবে ওনাদেরকে যদি দিয়ে থাকি। যেমন ধরেন কিছুদিন আগে 400 বছর পূর্তি পালন করতেছে, এটা একটা আলোড়ন সৃষ্টি হয়েছে ব্যাপকভাবে বিভিন্নব্যাপী এবং নিয়ানন্দ ভান্তের ছবি থেকে মহাশ্রী করানো হয়েছে এবং এই উৎসবকে কেন্দ্র করে আজকে যে মহাসমাবেশ সারা দেশে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে, জাগরণ সৃষ্টি হয়েছে এবং এই জাগরণ আমাদের মধ্যে সকলের মধ্যে ঐক্যবদ্ধ থাকুক এবং আমরা কুমিল্লায় যে একটি ঐক্যবদ্ধ সমন্বয়ক ভান্তের অনুসারী, পূর্ণানন্দ ভান্তের অনুসারী, সেটা আমরা ভবিষ্যতেও আমরা সেই অটুট থাকবো, এই আশীর্বাদ ব্যক্ত করে। সাধু সাধু। এই পর্যায়ে যেখানে উঠেছে, যে স্তরে দেশনা করা হয়েছে, বক্তব্য রাখা হয়েছে, এত অল্প বয়সে একজন নবীন ভিক্ষু হয়ে সেটার সমমান দেশনা অত্যন্ত কষ্টকর। তারপরও চেষ্টা করব কতটুকু ব্যয়বার আমাদের জীবনের একবার কাজে মূল্যায়ন করবেন।
সময়টাকে, দিনটাকে, ঘন্টাকে। এই যে অনুষ্ঠান, অত্যন্ত আনন্দের দিন, গৌরবের দিন আজকে। বিশেষ করে এই দেশের বাহির থেকে কিছু সংখ্যক লোক এসেছেন, বিশেষ করে ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে। আমি মনে করব ওনারা আকাশের চাঁদ হাতে পেয়েছেন, কারণ ভারতের প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা অনুষ্ঠান সম্ভব নয়। বিরল ঘটনা, বিরল ব্যাপার, তারা কখনো দেখে না। অনেক টাকা পয়সা খরচ করে, পাসপোর্ট ভিসা করে ওনারা আজকে এই অনুষ্ঠানটাতে যোগদান করেছেন। কাজে আকাশের চাঁদ হাতে পেয়েছেন। এই যে অনুষ্ঠান, জীবনানন্দ ভারতে স্থবিরের মহাস্থবির বড় অনুষ্ঠান, এই সম্পর্কে উদ্বোধনী বক্তব্যে কিছু বলা হয়েছে। ওনার দীর্ঘ 24 বৎসরে ব্রহ্মচর্য পালনের কৃতিত্বে আজকে প্রকাশিত হচ্ছে। ওনার 23 বৎসর ভিক্ষু বয়স অতিক্রান্ত এবং 24 বৎসর ভিক্ষু বয়স অতিক্রান্ত এবং আমার 23 বৎসর ভিক্ষু বয়স অতিক্রান্ত। কাজে ওনার এই যে নিখুঁত ভিক্ষুশীল পালন করেছেন 24টি বৎসর ধরে, আজকেই তার প্রমাণ মিলল। কালকেই আপনারা প্রমাণ করে দেবেন যে হ্যাঁ, এই একজন ভিক্ষু, যার কারণে আজকে আমরা তিলকের শরণাপন্ন হই। আমার সাবজেক্টেই মেনশন করা হয়েছে বৌদ্ধ সমাজে। কথাই একটু বলি, যদিও সেটা অহংকার আমিত্ব বোধের পক্ষে কাজ করে, তারপরও অকাট্য সত্য কথা যেটা বলতে হয়, যেটা আমার এই বিহারের শ্রদ্ধ পূর্ণানন্দ ভান্তে এবং জ্যোতিপাল ভান্তের অবদান। আমি যদি গেরুয়া বসুন্ধরী না হয়ে 23 বছরের ব্রহ্মচর্য জীবন না পালন করতাম, তাহলে চট্টগ্রামের জ্যানসন হয়ে, নন্দনকাননে, মঙ্গলটুলুর মাঠে, অথবা বেদ পাহাড়ে, অথবা রামুর কোন এক বিরাট মাঠে, অথবা জঙ্গি বিরাট মাঠে এত লক্ষ লক্ষ মানুষের সামনে ফুলের স্তবক দিয়ে যে আমার নামটা একটু ঘোষণা করে, কাজে এই সুখের কাছে জগতের আর কোন সুখের সামঞ্জস্য তুলনা কোন ক্রমেই চলে না। অনুরূপ জীবনানন্দ ভান্তের বেলায় কাজে একজন ভিক্ষু সেরকম কাজ করেছে, করতে পারতেছে বিধায় সে এমন সম্মান পাওয়ার উপযুক্ত হয়েছে। কিন্তু আর কাউকে তো গেরুয়া বসন যদি না থাকে, কাউকে তো আবার এমন সম্মান করবে না। কাজে অনুরূপ আজকে আপনারা শ্রদ্ধেয় জীবনানন্দ ভান্তেকে সম্মান প্রদর্শন করতে যাচ্ছেন। এই যে আজকের অনুষ্ঠান, স্থবিরকে মহাস্থবির বরণ, শ্রদ্ধা জীবনানন্দ ভান্তেকে মহাস্থবির বরণ। আপনারা কালকেও থাকবেন, আজও আছেন। এখন এই যে ভিক্ষু সংঘ সমাজে যা কিছু করণীয় করতেছে, একজন ভিক্ষু হওয়ার মানসিকতা কখন একজন ব্যক্তির সৃষ্টি হয়, এই প্রসঙ্গটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি যখন 14 বছরের, 15 বছরের, 16 বছর, 18 বছরের একটা ছেলে, অধ্যাপক অপ্রদর্শী বড়ুয়া, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। সুন্দরভাবে আপনাদের অনুষ্ঠান শুরু হয়েছে। বিষয়ভিত্তিক একটি বক্তব্য উপস্থাপন করার লক্ষ্যে আপনারা শুনেছেন আমাদের বৌদ্ধ সমাজ নির্মাণে ভিক্ষু সংঘ এবং গৃহীদের ভূমিকা। আমি মনে করি বিষয়টি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত একটি আমার অবশ্যই যে প্রসারিত হয়েছিল তার একমাত্র অবদান রাজেন্দ্রবর্গের পৃষ্ঠপোষকতা। এই রাজারা যদি সেই সময় বুদ্ধের ধর্মের পৃষ্ঠপোষকতা না করতেন, তাহলে হয়তো দেখা যেত বুদ্ধের ধর্ম এত বেশি ব্যাপক প্রচার লাভ করত না। বিশেষ করে যিনি সম্রাট অশোক তৃতীয় সংহিতার পরে তিনি সমগ্র বিশ্বে
তার ধর্ম প্রচারের জন্য যেভাবে তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেটি একটি বিশাল উল্লেখযোগ্য অবদান। পাহাড় গাছে খোদিত পাষাণ লিপি, এমনকি তিনি যে ধর্ম মহাত্ম, শুধু ভিক্ষু না, ধর্ম মহাত্ম বলতে দায়কের মধ্যে যারা ধর্ম কথা ভালো বলতে পারতেন, ধর্ম বিষয়ে জানতেন, তাদেরকে তিনি বেতনে নির্ধারণ করে, রাজকীয় কর্মচারীর মতো নির্ধারণ করে দেশে দেশে ধর্ম প্রচারের জন্য তাদেরকে পাঠিয়েছিলেন। এটা কি সহজ কথা? তাহলে আমরা উপলব্ধি করতে পারি, একদিকে ভিক্ষু সঙ্গে যেমন বিশাল একটি ঐতিহ্য, বিশাল অবদান, অপরদিকে এই ভিক্ষু সংঘকে সর্বতভাবে চতুর্পত্র দেওয়া ছাড়াও সর্বতভাবে সাহায্য সহযোগিতা এবং সঙ্গে ভিক্ষু সংঘ এবং দায়ক সংঘ যৌথভাবে রক্ষা করে চলেছেন। আমি এই জন্য বলি যে একা যদি কোনো ভিক্ষু মনে করে শুধু আমরাই ধর্ম রক্ষা করছি, এটাও সঠিক হবে না। আবার কোনো দাতা বা গৃহী যদি বলে আমরা বাচ্চাদেরকে রক্ষা করছি, এটাও কিন্তু ঠিক নয়। যৌথ প্রয়াসই এই সমাজকে এগিয়ে নিতে পারবে। আমরা ইতিহাসের ধারাবাহিকতায় দেখি যে সমগ্র ধর্ম দর্শন যত বিশ্বের এই ভাষার মহাসভের সাথে ছিল তৎকালীন বাংলার সেই বাঘ টাইগার স্যার আশুতোষ মুখার্জির সেই ঘনিষ্ঠ সম্পর্ক। যে প্রথম 3 জন বড়ুয়া ছাত্র কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে স্নাতক পরীক্ষা দিলেন, তারা কিন্তু পাস করলেন না। কিন্তু এই কৃপাশরণ মহাসভী তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখার্জির কাছে গিয়ে বললেন, আমার এই দুর্বল জাতি অত্যন্ত প্রিয়মান অবস্থায় আছে, এই জাতিকে সমুন্নত করার জন্য, আমাদের এই জাতিকে বেঁচে জাগিয়ে তোলার জন্য আপনি সহযোগিতা করুন, অন্তত তাদেরকে কিছু দেশ বাদ দিয়ে তাদেরকে ডিগ্রি পাস করান। আমার মনে হয় সেই মহিমারঞ্জন বড়ুয়া এবং অনেকেই যারা সেই প্রথম বড়ুয়া সমাজে ডিগ্রি লাভ করলেন, কৃপাশরণ মহাসভের প্রাধান্যতা লাভ করলেন, কৃপাশরণ মহাসভের প্রাধান্যতায় বড়ুয়া সমাজের যে সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব সেই ডক্টর বি.এম. বড়ুয়া, ডক্টর বেণীমাধব বড়ুয়া, যিনি এশিয়া মহাদেশের প্রথম ডিলিট অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে যিনি ভারতীয় প্রত্নতত্ত্বের উপর সেই ডিগ্রি লাভ করলেন, প্রথম এশিয়ার যিনি ডক্টর রিটিরেসার, সেটাও কৃপাশরণ মহাসভের অবদান এবং বিশ্ব শান্তি সুবর্ণ পদক দিয়েছিলেন। তখন সেদিন শ্রমণ অবস্থায় এই গেট দিয়ে যখন আমি বের হচ্ছিলাম, আমার মনে পড়ে আমি একটু বড় করে বলছিলাম, ধন্যবাদ, আবার আসবেন। তখন পুনরায় আমাকে বললেন, দেখো আমাদের কুমিল্লার মানুষ শিক্ষিত বেশি, আমরা মুখে কথা বলি না, আমরা সব লেখাপড়া দিয়ে কথা বলি, তোমাকে এই জন্য আমি ধন্যবাদ আমি এটা বলি নেই, লেখা দিয়ে তোমাকে বলেছি। তো আমার সেই স্মৃতিটি এখনো বেশ মনে পড়ে, অত্যন্ত সহজ সরল। তিনি যেভাবে দেখেছি বিভিন্ন বৌদ্ধ ধাম, আমি শ্রদ্ধেয় ধর্মকে ধামকে পূর্ণানন্দ মহাদেব আমাদের সাথে ঘুরে বেরিয়েছি, আমি দেখেছি পূর্ণানন্দ মহাদেব ডাকতেন, এসো এদিকে এসো, বন্দনা করো, এইভাবে বন্দনা করতে হয়, এইভাবে এটা করতে হয়, এইভাবে সমাজের সংস্কারের বীজ রোপণ করেছিলেন। আজকে সেই পূর্ণানন্দ মহাদেব নেই, আজকে সেই জ্যোতিপাল মহাদেব নেই, ধর্মলক্ষ্মী মহাদেব আছেন। তিনি তার চিন্তা চেতনার আলোকে সমাজ কর্মের বীজ লালন করছেন। আবার অপরদিকে শিলভদ্র মহাদেব, তিনি সমাজ সংস্কারক, সেই সমাজকে নিযুক্ত হয়ে এই অঞ্চল তথা বর্তমান আমাদের সেই রংপুর অঞ্চলে সে উত্তরবঙ্গে সদর্মতার প্রচার করে যাচ্ছেন। আমি মনে করি সকলের ভূমিকা প্রশংসা করা উচিত, সকলের কার্যক্রমকে প্রশংসা করা উচিত। হয়তো আমাদের গন্তব্যে পৌঁছার ক্ষেত্রে হয়তো কারো দেরি হবে, হয়তো কারো সহায়তা করবে, কিন্তু আমাদের সকলের লক্ষ্য এক এবং অভিন্ন। তাই শুধু মন্ডলী, আমরা যদি এই সমাজকে সুন্দর করতে চাই, আমরা যদি এই সমাজকে বর্ধন করতে চাই, এই সমাজকে যদি আমরা উন্নয়নের চরম শিখরে আরোহণ করাতে চাই, তাহলে আমি মনে করি ভিক্ষুদায়ক উভয়ের যৌথ সমন্বিত প্রচেষ্টা এবং যৌথ প্রয়াস অবশ্যই প্রয়োজনীয়। মহানব সমাবেশের মাধ্যমে সেদিনানন্দ কবির প্রতি আপনারা সকলেই পিতৃসম জ্ঞানে, পুত্রসম জ্ঞানে তাকে আদর্শ ভিক্ষু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবেন, পরামর্শ দেবেন, শ্রদ্ধা জানাবেন, সহযোগিতা দান করবেন, তাতেই তার জীবন ধন্য হবে। হয়তো তিনি একদিন হবেন ধর্মরক্ষী, তিনি একদিন হবে জ্যোতিপাল, তিনি একদিন হবে পূর্ণানন্দ শ্রীলঙ্কা সরকারক, অনেক কিছু হবেন। সেটি নির্ভর করবে আপনাদের আমাদের সকলের প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে। আমি আর কথা না বাড়িয়ে আপনারা যে মহান অনুষ্ঠান মালার মাধ্যমে সেই পুরাণ ইতিহাস ঐতিহ্যকে ধরাটার লক্ষ্যে এই শান্তিনিকেতন বিহারের
400 পূর্তি, যেটার ইতিহাস উদ্বোধনী ভাষণে আমাদের ইন্দ্র কুমার সিংহ মহোদয় অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। কুমিল্লা অঞ্চলের 17 বছরের কথা তিনি বলেছেন। সুতরাং এই বিষয়গুলির দিকে না গিয়ে আমি সবাইকে মৃত্যু সঙ্গের সাথে একাত্মতা ঘোষণা করে এবং কল্যাণমূলক কর্মে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ভগবান বুদ্ধ বলেছেন, উপাসকের 10বিধ গুণের মধ্যে 3 নম্বর গুণ হল সঙ্গের সুখে সুখী হওয়া, সঙ্গের দুঃখে সুসংগত বাক্য সংযম করা, কায় বাক্যকে সংযম করা, এটা শিলের পর্যায়ে পড়ে। পঞ্চশীলকে রক্ষা করা, প্রাণী হত্যা করিব না, চুরি ব্যভিচার করিব না, মিথ্যা করিব না, অথবা নেশাদের সেবন করিব না। এই পঞ্চ নীতিকে যারা যথাযথভাবে প্রতিপালন করেন তাদের মন হবে উদার, তাদের মন হবে পবিত্র, তাদের চিত্ত হবে পরিশুদ্ধ, তাদের চিত্ত হবে উন্মুক্ত, তাদের চিত্ত হবে বিশাল এবং সবাইকে ওনারা ঘৃণা করবে না, তুচ্ছতাচ্ছল্য করবে না, অসংযত ব্যবহার করবে না, আচরণ করতে পারবে না, তার ফলও পাবে না। তাই এই জন্য ধর্ম শ্রবণ করার পূর্বে শিলের প্রতিষ্ঠিত যে কোনো মানুষের মস্তক যদি না থাকে তাকে দেখতে যেমন শোভা পায় না, মেরুদণ্ড না থাকলে সেই জন্য দাঁড়াতে পারে না, এবং প্রতিষ্ঠা না থাকলে অনুরূপভাবে সে নীতিতে থাকলে সে সমাজে কোথাও ঠাঁই পায় না। এই জন্য শিল আমাদের প্রথম, শিলের প্রতি গুরুত্ব। শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের 400 বছর পূর্তি ধর্মীয় সম্মেলন 2000। যেহেতু বৌদ্ধরা কর্মের উপরে, কর্মে তাদের প্রতিপাদ্য বিষয়, তো কর্ম সম্পর্কে বুদ্ধ বলেছেন কর্ম সাথে কর্মটা কি আগমন করে তখন সেটা কর্মে পরিণত হয়। অথচ সংস্কার কর্মের অন্তর্গত এক প্রকার আমাদের ধারণা নিতে হবে। অনেকে বলছেন যে সংস্কারটা উপস্তম্ভ কর্ম, উত্তোলন কর্ম, উপকার কর্ম, তো বিশ্লেষণ দেওয়া তো আর সময়ের অভাবে পারা যাচ্ছে না। গুরুকর্ম, একটা কুশল গুরুকর্ম আছে, অকুশল গুরুকর্ম আছে। অকুশল কর্ম গুরুকর্মগুলি প্রায় মাতৃহত্যা, পিতৃহত্যা কর্ম, যেটা এই জন্মের পরে আমাকে ফল দিয়ে পর জন্মে ফল দিবে, যদি পরবর্তী জন্মে যদি সেটা ফল না দিতে পারে এটা অবশ্যই। 6টা রূপের উৎপত্তি হতে থাকে: চক্ষুরূপ, কর্ণরূপ, নাসিকারূপ, জিহ্বারূপ, কায়রূপ এবং ভাবরূপ। এই রূপের আপনি যে কর্ম করেন এই কায়াতে, এই সেবকার যে রূপ আছে তার সাথে মিশে থাকে। বেশি কিছু বলবো না, আশা করি আজকে এই মহতি সবার আপনারা যে সবাইকে মাস্টার উপাধি দিবেন, বরণ করবেন এবং 400 বছর পূর্তি এবং মহাসম্মানে করছি। এই জন্য সকলের যে অবদান
সে অবদানে হয়তো এই গ্রামবাসীর পক্ষে আমি কৃতজ্ঞতা লাভ তোমাকে মহস্তবীর তুমি যে বুঝাইবে তত্ত্ব কথা ভক্তের কাছে তুমি যে বুঝাইবে তত্ত্ব কথা ভক্তের কাছে তুমি যে বুঝাইবে তারিখে এই সূচনা তুমি আরম্ভিলিয়া তখন তারিখে এই সূচনা তুমি আরম্ভিলিয়া জায়গাতে করিয়াছিলিয়া জানিলে বুঝাইবিয়া এখন জায়গাতে করিয়াছিলিয়া জানিলে বুঝাইবিয়া তোমার করার জন্য আমি উপরীকে আগে লিখতে দিয়েছি আর তুমি প্রথম আরেকটা প্রশ্ন করেছ বলে গিয়ে আগামী করল পরম পূজনীয় ভিক্ষু জিনানন্দস্থবির মহোদয়কে মহস্তবীর বরণ করা হবে মহাসম্মেলনের মধ্য দিয়া একবার সময় দিয়া তোমাকে কেবল মহস্তবীর বানাইছিল সেই কথাই আসলে বলি আমার বুদ্ধকে স্থবির অস্তবীর করার কোনো নিয়ম নীতি নাই একবার শোনো দি এমন কারণ আমার বুদ্ধ কি করেছিল আমার বুদ্ধ তিনি বন থেকে বলঙ্কন দ্বিতীয় অনিমা ছাম্পিচা তৃতীয় সংকলন সত্যং চতুর্থ রথনগরং পঞ্চম অজপরঞ্চ মুসলিন্দ সপ্তমং সপ্তমং গজতান বন্দে একদিকে আমি তাহার সৃষ্টিত ভাই আরেকদিকে বোনের জামাই একদিকে বোনের জামাই একদিকে ভীষিত ভাই একদিকে বোনের জামাই তোমার সুদাই শুনো দেব দত্ত তোমার সুদাই শুনো দেব দত্ত তোমার সুদাই শুনো দেব দত্ত তোমার সুদাই
তুমি উপাসকের বা উপাসিকার বাড়িতে গিয়েছ, তার নাম আমার জানা নাই। তাই তো একবার শুনিতে বা শোনা হইল আমারই অন্তরে জানা জানি প্রথম দিন সেটা আমার জানা নাই। সেইখানে তুমি কি নিরামিষ খেয়েছিলে নাকি আমিষ খেয়েছিলে? তোমার সাথে পরে আলাপ হবে, এখন আসল লম্বা হয়ে গেছে। তাই তো এই দুইটা জিজ্ঞেসকে আস্তে আস্তে যাইব চলিয়া দেখি তুমি সুন্দরায় চলো, সেই ধারায় আমিও দেখো যাবো রে। তোমাকে আমার বুদ্ধের ধর্ম হচ্ছে অহিংসা পরম ধর্ম, সেখানে হিংসা নাই। তাই তোমাকে আমি আপন ভেবে এখনো আপন ভেবে ভাবিতেছি। দেবদত্ত, এসো আমার বুদ্ধ পথ অনুসরণ করো, বুদ্ধ নীতি পালন করো, তাহলে তোমার মুক্তি। মনে আমি ছিলাম, এই মন তোমাকে দিলাম, তুমি চোখে কাছে কিবা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম, মন তোমাকে দিলাম, মন তোমাকে দিলাম। তুমি চোখে মন তোমাকে দিলাম, তোমাকে শুকাবে তোমাকে দিলাম, উড়ে রাও মনে রেখো আমিও ছিলাম, তোমাকে দিলাম, তোমাকে আমি বলেছিলাম ভালোবাসার ঘর বাঁধিলাম সুখের লাগিয়া, ওরে সেই ঘর জ্বলি বর্ষ হইল, জ্বালাইল আগুন লাগাইয়া। যেমন যিনি এই জীবনকে আনন্দের সাথে বিলীন করিয়া, ওরে বুদ্ধ ধর্ম সঙ্গের নাম প্রচারিতেছে এই দেখো জগৎ ব্যাপিয়া। এই প্রেমানন্দ, তাই যদি এই জিনানন্দ যদি আমাদেরকে যেভাবে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছেন, যদি আমরা যদি তাকে যদি ভালো যদি না বাসিতাম জন্মের লাগিয়ে, ওই অন্তরে অন্তরে বেতাম বলিতে চাই সে বারতা, সেই কথা শোনেন কান পাতিয়া। ভগবান বুদ্ধের ছিলাম ভক্ত, অবিচ্ছিন্ন কুণ্ড